আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিশেষ করে আমরা যারা মুসাফির থাকি, সফরে থাকি, তাদের জন্য আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসাফিরদের নামাজ। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করবেন মুফতি শিহাবুল হক সিরাজি কুষ্টিয়া। আমাদের আজকের পর্ব শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ইনশাআল্লাহ, আল্লাহ অশেষ মেহেরবানিতে ভালো আছি ইনশাআল্লাহ। হযরত, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, প্রথম প্রশ্ন হচ্ছে মুকিম এবং মুসাফির কাকে বলে, যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন। মুহাম্মদ ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী শরীয়তে মুকিম হলেন নিজ বাসস্থানে বা স্থায়ীভাবে অবস্থানকারী ব্যক্তি। যিনি নিজ বাসভবনে যিনি অবস্থান করেন তিনাকে মুকিম বলা হয়। জি জি। আর মুসাফির হলেন বাড়ি থেকে প্রায় ৭৭.২৫ কিলোমিটার বা ৭৮ ধরা যায়। আর ৪৮ বা তার দূরত্বে যদি উদ্দেশ্যে সফরকারী কোন ব্যক্তি হন তিনাকে মুসাফির বলা হয়। দর্শক, মনে হয় আমরা আমাদের দর্শকরাও অনেকটা ভালোভাবে বুঝতে পারছে, ক্লিয়ার ভাবে। হযরত, আমরা আরো একটা প্রশ্ন আপনাদের কাছে জানতে চাচ্ছি। মুসাফির অবস্থায় জোহরের ওয়াক্ত হওয়ার আগে মুসাফিররা কি নামাজ পড়তে পারবে কিনা? মুসাফির ব্যক্তির নামাজের বিধান হলো মুসাফির ব্যক্তি তো অবশ্যই কসর করবে। জি আর এই ক্ষেত্রে শরিয়া মুসাফির ব্যক্তির জন্য সহজ করেছেন। এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেহেতু মুসাফির সফর করাটাই হলো কঠিন কষ্টের কাজ, আর সেজন্য আল্লাহ সহজ করেছেন। আর আপনি প্রশ্ন করেছেন যে জোহরের আজানে আগে পড়তে পারবে কিনা। তো জোহরের আজান হলো জি জি। জোহরের আজান মূলত জি আজান অথবা ওয়াক্ত। এখন বিষয় হলো ওয়াক্ত আসার আগে যদি কেউ নামাজ আদায় করে তো স্বাভাবিকভাবে ওয়াক্ত আসার আগে নামাজ আদায় করলে তো অন্যদের ক্ষেত্রে তো নামাজই হয় না। আর আজানের বিষয়টি হলো যে আজান স্বাভাবিকভাবে আমাদের দেশগুলোতে যে এইগুলো দেখা যায় যে আজানের অনেক ১-১.৫ ঘন্টা পরে, ওয়াক্ত আসার ১-১.৫ ঘন্টা পরে গিয়ে আজান দেয়। আর এখন এই আজানের সাথে তো নামাজের কোনো তাআল্লুক নাই। তো সেক্ষেত্রে যদি ওয়াক্ত চলে আসে আর নামাজ যদি পড়ে ফেলে তাহলে তার নামাজ হয়ে যাবে। এখন আজান দেওয়া তো সুন্নাহ, এজন্য আজানের সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। তো কাজেই যদি কেউ পড়ে ফেলে জি জি। জি আচ্ছা হযরত, আজান ওয়াক্ত না হলে কি আজান দেয় নাকি? হ্যাঁ, না, ওয়াক্ত যদি না আজান দেয়? আসে ওয়াক্ত তো আজান দেয়। জি। কিন্তু বেশিরভাগ দেখা যায় যে আপনার হচ্ছে ওয়াক্ত আসার ১-১.৫ ঘন্টা পরে গিয়ে আজান দেয়। তো সেই ক্ষেত্রে যদি আজানের আগে নামাজ পড়ে তাহলে অবশ্যই নামাজ হবে। আচ্ছা আচ্ছা। আরেকটি বিষয় হচ্ছে জি আরেকটি বিষয় আছে যে আপনারা জানেন হয়তোবা যে মুসাফিরের জন্য আল্লাহ সহজ করেছেন। যে মুসাফিরের জন্য আল্লাহ সহজ করেছেন হলো যে এই বিষয় নিয়েও ইখতিলাফ আছে যে তারা নামাজ আদায় কিভাবে করবে। তো ফুকাহায়ে কেরামের মধ্যেও মতানৈক্য আছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যেহেতু আমরা ইমাম আবু হানিফার অনুসারী, জি জি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি মতও আছে যে জমায়ে সুরি বলা হয়। জমায়ে সুরি অনুযায়ী তারা নামাজ আদায় করতে পারবে। তথা জোহর আর আসর, জোহরের শেষ সময় আর আসরের শুরু, এই ২ টাইমে মানে এই টাইমটা শুধুতে জোহর আর আসরের নামাজ একসাথে পড়তে পারবে। এবার এশা, এই ২ টাইমের নামাজটাকে তারা মুসাফিরের ব্যক্তির জন্য তারা ইচ্ছা করলে পড়তে পারে। এটাকে জমায়ে সুরি বলা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মতটা পোষণ করেছেন যে এইভাবে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। এটা শুধু মুসাফিরের জন্য। জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আচ্ছা, এর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জি, জি। আপনার ফজরের নামাজ, মুসাফিরের জন্য ফজরের নামাজের আগে যে ২ রাকাত সুন্নত নামাজ আছে, আর এশার জি। পরে যে ২ রাকাত সুন্নত এবং বেতের নামাজ আছে, এটা মুসাফির ব্যক্তিদের জন্য না পড়লে কোনো ক্ষতি আছে কিনা?
আল্লাহর কোন হুকুম আছে কিনা পড়ার, যেহেতু মুসাফির? জি, মুসাফির, জি, আমি আসলে প্রথমে একটি কথা বলেছি মুসাফিরের জন্য, যে আল্লাহ তাআলা মুসাফিরের জন্য সহজ করেছেন। তো মুসাফিরের ক্ষেত্রে আসলে শুধু আল্লাহ তাআলা ফরজ নামাজকেও কসর করেছেন। জি, আপনারা হয়তো জানেন যে ফরজ নামাজটাকেও আল্লাহ তাআলা কসর করেছেন। সেই 4 সুবাদে রাকাতের জায়গায় 2 রাকাত সুন্নত করে নামাজ দিয়েছে। থেকে, জি, ৪ রাকাতের ক্ষেত্রে ২ রাকাত করে দিয়েছেন, যে মুসাফিরের যেন কষ্ট না হয়ে যায়। কষ্ট তো নয়। সেক্ষেত্রে ফরজ সুবহানাল্লাহ। নামাজের ক্ষেত্রেও যেহেতু ৪ রাকাতের ক্ষেত্রে ২ রাকাত করছে, ফরজ নামাজ যেখানে, সেখানে তো সুন্নত নামাজের কোনো কথাই আসে না। তবে আহ এই বিষয়েও মতনৈক্য আছে যে বেতেরের নামাজের ক্ষেত্রে তো বেতেরের নামাজ আদায় করবে, যেহেতু বেতেরের নামাজটা ওয়াজিব। তো শুধু বেতেরের কথা আলোচনা হয়েছে যে বেতেরের নামাজটা মুসাফির ব্যক্তি সম্ভব হলে বেতের নামাজটা আদায় করবে। এই হলো বিষয়। জি, জি। বেতের নামাজে অনেক সময় মতনৈক্য আছে। কেউ ৩ রাকাত পড়ে, কেউ ১ রাকাত পড়ে। কেউ যদি ১ রাকাত পড়ে, বেতের নামাজ আদায় হবে কিনা? আসলে কি আমরা সুবিধা অনুযায়ী আমরা ইসলামকে না পালন করি, আর সুবিধা অনুযায়ী ইসলামকে বুকে ধারণ না করি। সেটা হলো আমরা অনেকেই অনেক রকম মতনৈক্য, সহজের জন্য বেতের নামাজকে আমরা ১ রাকাত পড়ি। হাদিসের মধ্যে ১ রাকাতের বিষয় আসছে, ৩ রাকাতের বিষয় আসছে। কিন্তু দেখা যায় এটা তো ইমামদের মতনৈক্য আছে, ওলামায়ে কেরামদের মতনৈক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে আহ বেতের নামাজ ৩ রাকাত। যেহেতু আম্মাজান আয়েশা থেকেও হাদিসটি স্পষ্টই বোঝা যায়, এবং ওমর থেকেও স্পষ্ট আসছে। তো বেতের নামাজ ৩ রাকাত, ৩ রাকাতই পড়বে। অনেকে দেখা যায় সুবিধার জন্য ১ রাকাত পড়ে শুধু। জি, তো জি। সুবিধাবাদ, আ যখন যেটা সুবিধা পায় তখন সেটা তারা আমল করে। আচ্ছা। আসলে এটা তো জি। শরীয়ত বহির্ভূত। জি, হুম। আর অনেকে আছে বেতের নামাজ পড়েই না। তাদের কি অবস্থা হবে? যেহেতু বেতের নামাজ আসলে ওয়াজিব। বেতের নামাজ যেহেতু ওয়াজিব, বেতের নামাজ ওয়াজিব, বেতের নামাজ যদি কেউ নামাজ না আদায় করে তাহলে ওয়াজিব তরফের গুনাহ হবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, যারা দাড়ি কাটে এবং ছাঁটে, এই সমস্ত লোকদের পিছনে ইমামত ইক্তাদা করা যাবে কিনা? আমরা অনেক সময় দেখি জি, তার জুব্বাটা হচ্ছে পায়ের টাকনুর নিচে, দাড়িটা হচ্ছে একদম কামানো। এই সমস্ত লোকদের পিছনে ইমামতি করা যাবে কিনা, যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, আপনি একটা খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি তথ্যবহুল প্রশ্ন করেছেন। শুকরিয়া আপনাকে। আসলে দাড়ি কাটা এবং দাড়ি ছাঁটা, আপনি জানেন যে দাড়ি রাখা এটা আহ, যদিও সুন্নাহ, এবং এই সুন্নাহটাকে ওয়াজিব তবকায় নেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ। যেহেতু দাড়ি রাখা বা দাড়ি রাখা এটা হচ্ছে সুন্নাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো স্পষ্ট কথা যে কোনো ব্যক্তি যদি দাড়ি কাটে অথবা ছাঁটে, মানে দাড়ি একদম ক্লিন শেভ করুক অথবা ছাটুক, যেটাই করবে তার কবিরা গুনাহ হবে। আর এটা গুনাহটা কেমন, সে যে অবস্থায় থাকবে সর্ব অবস্থায় গুনাহ হতেই থাকবে। হুম। তো ইন্নালিল্লাহ। কাটার হলো এক মুঠি পরিমাণ। এখন এর আগ পর্যন্ত যে কেটেছে অথবা ছেটেছে তার কিন্তু কবিরা গুনাহ হচ্ছে। আর আপনারা জানেন যে যারা কবিরা গুনাহ করে এরা ফাসিক। আর ফাসিকের পিছনে ইক্তেদা করা। তো একজন ইমাম যিনি ইমামতি করতেছেন, যিনি ইমামতি করতেছেন তার পিছনে ইক্তেদা করা, এটা হলো মাকরুহ। অনেক জায়গায় মাকরুহে তাহরিমিও বলেছেন, যেটা হারামের নিকটবর্তী। তো মাকরুহ যেহেতু, এজন্য ইমামের পিছনে ইক্তেদা করা যাবে না। এখন কোনো কারণবশত যদি বিকল্প কোনো পথ না থাকে বা কোনো পরিস্থিতির শিকার হয় যে তার বিপরীতে আর এখন কোনো ইমাম নেই, তো সেই সুবাদে নামাজ পড়তে পারে। তবে নামাজ হবে না ব্যাপারটা এমন না, নামাজ হবে, বাকি মাকরুহ হবে। জি, মানে আমি যে বললাম যে বিষয়টি হচ্ছে না পড়াই ভালো, মানে আগে চেষ্টা করবে, প্লাস মানে আগে দেখবে যে হচ্ছে কোনো পরিবেশ আছে কিনা। প্লাস এক জায়গায় ৫ জন ব্যক্তি আছে, ওখানে দেখবেন সে ছাড়া আর কোনো যোগ্য ব্যক্তি নেই। জি, জি। তো সেই সুবাদে বলা হয়েছে নামাজ হবে না ব্যাপারটা এমন না, নামাজ হলো কিন্তু মাকরুহ হচ্ছে। তো সেই সুবাদে সে সর্বোত্তম চেষ্টা করবে যে কোনো সাইডে পড়ে নেওয়া যায় কিনা কোনো ভাবে, যদি তার থেকে উত্তম কোনো ব্যক্তিকে পায় তখন তার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে। জি, জি। এই যে বাকি যদি কেউ পড়ে থাকে জি। তাহলে নামাজ হবে, বাকি মাকরুহ হবে। আচ্ছা, আচ্ছা। এই যে দাড়ি, আপনার দাড়ির কথা যেহেতু আলোচনা হলো, দাড়ি কতটুক রাখতে পারবে? হ্যাঁ? জি, দাড়ি রাখার বিষয়ে আসলে এটাও স্পষ্টই আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহলত দিয়েছেন যে এক মুষ্টি পরিমাণ, এক মুষ্টি যদি কারো দাড়ি হয়, এরপরে সে দাড়িটা কাটতে পারে। কাটা সে হচ্ছে তখন দাড়িটা কাটতে পারবে।
ও, মূল কথা এক মুষ্টি সর্বনিম্ন। আর মুষ্টি এক বলতে মুষ্টির যদি কম হয়, মুষ্টি বলতে জি, যার যার দাড়ি তার তার মুষ্টি এরকম বোঝাচ্ছে নাকি? এক মুষ্টি, জি, এক মুষ্টি পরিমাণ, মানে এক মুষ্টি পরিমাণের উপরে দাড়ি কাটা, এটা হচ্ছে জায়েজ আছে, তবে না কাটাটাই উত্তম। হুম। আমরা শুনি যে গোপকে ছোট করো, দাড়িকে বড় করো, এরকম একটা বাক্য মনে হয় জি আছে। জি যদি এই বিষয়টা জি, বলতেন এটা একটু। তো স্পষ্ট হাদিসে আসছে যে এই ক্ষেত্রে হচ্ছে আল্লাহ রাসূল স্পষ্টই বলেছেন যে তোমরা গোপকে ছোট করো আর দাড়িকে লম্বা করো। তো সেই ক্ষেত্রে দাড়ি যত লম্বা হবে, অবশ্যই এটা নবীজির সুন্নাহ এবং এটা উত্তম এবং ভালো একটি কাজ। এজন্য চেষ্টা করা দাড়িকে লম্বা করা আর গোঁফকে ছোট রাখা। নামাজের ক্ষেত্রে যদি আমি নামাজ একা একা পড়ি, সেই ক্ষেত্রে সোয়াব কি কম বেশি হবে কিনা? যেহেতু আমি এখানে মূল জামাত হচ্ছে না মসজিদে, আহ, এমনি জামাতে পড়ছে, জি, সেই ক্ষেত্রে আমার জি। সোয়াব কি কম বেশি হবে কিনা যদি ওই দাড়ি কাটা ছাটা ব্যক্তির পিছনে নামাজ পড়ি কিংবা না পড়ি, এখানে সোয়াবের কম বেশি হবে কিনা? জি, বিষয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে একাকিত্ব নামাজ থেকে, মানে জামাতের থেকে, একা নামাজ পড়া থেকে জামাতে নামাজ আদায় করলে ২৭ গুণ সওয়াব তার আমলনামায় বৃদ্ধি করা হয়। জি জি। তো এইজন্য যেহেতু জামাতে নামাজ আদায় করলে ২৭ গুণ সওয়াব বৃদ্ধি করা হয়, তো অবশ্যই একা থেকে নামাজ পড়া এবং জামাতের একা নামাজ পড়া জামাতের থেকে, জামাতে নামাজ পড়া উত্তম একা নামাজ পড়া থেকে। তো জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যেও বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আমার মনে চাই যে নামাজ পড়ে, একটি হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে মুখ সাহাবীদের দিকে ফিরালেন, ফিরায় বললেন আমার মনে চাই কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করতে আসলো না, আমার মনে চাই যে প্রত্যেকটা বাড়িতে মশাল জ্বালায় তাদের বাড়ি আগুনগুলো আগুন জ্বালায় দিই, এবং আমার কেন দিই না, কারণ ওই বাড়িতে ছোট বাচ্চা এবং মহিলারা আছে এই জন্য দিতে পারে না। তো অবশ্যই জামাত যারা তরক করে, আল্লাহ রাসূল কঠোরতাও দিয়েছেন তাদের প্রতি। এজন্য একা নামাজ পড়া থেকে জামাতে নামাজ পড়া অবশ্যই উত্তম। বাকি আপনি আরেকটু বলেছেন যে ফাসিকের পিছনে নামাজ, অবশ্য ফাসিকের পিছনে নামাজ পড়া থেকে যারা সুন্নাহ অনুযায়ী নামাজ আদায় করে তাদের পিছনে নামাজ পড়া, এটা তো বাতরিকে আওলাই উত্তম। জি জি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত মুফতি শিহাবুল হক সিরাজের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। অবশ্যই আপনারা এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন যেন অন্য কেউ দেখে শিখতে পারে। হযরতকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আহ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, যে আসলে ইসলাম শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা জানার জন্য, এটা অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাই আজকে মতন শেষ করছি। দর্শক, আমরা আরো নতুন নতুন কিছু আহ, আলোচনা, ইসলামিক আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।